তিনি এখন ব্যবসা করছেন। কিসের ব্যবসা? ইয়াবার ব্যবসা। গত পরশুদিন একজন স্টুডেন্টকে ধরে নিয়ে এসছে, তার নাম সৈকত, নামটাও বললাম। ঠিক এত চমৎকার করে আমার অ্যাকাউন্ট সেকশনেও কোনো লেজার বুক মেইনটেন করে না। সে লিখছে ডেবিট এত টাকা, ক্রেডিট এত টাকা, বিনিময় হয়েছে এত টাকা, শেষে আবার নেট অ্যামাউন্ট লিখেছে। তা আমি তাকে জিজ্ঞেস করলাম যে তুমি কি করো? বলে সে ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন অ্যাকাউন্টিংয়ে। এখন কি করেন? তিনি এখন ব্যবসা করছেন। কিসের ব্যবসা? ইয়াবার ব্যবসা। তিনি একজন নবীন উদ্যোক্তা, কেউ একজন আমাদের অগ্রজ বললেন নবীন উদ্যোক্তা, যদি আমি ব্যঙ্গ করে বলি। তো এইটা তো আমার ঘরের ভেতরে হচ্ছে, এইটা আমার ঘরের ভেতরে হচ্ছে। মুসা আলাইহিস সালামের সময় নাকি মানুষ অপেক্ষা করতো যে আকাশ থেকে মান্নার সালোয়া খাবার পড়বে, তারপর তারা খাবে। তারা নিজেরা কষ্ট করতো না, এক জাতি ছিল। এরপর কেউ আমরা অপেক্ষা করছি কলকি অবতার নামে একজন অবতার আসবেন, সেই অবতার এসে আমাদেরকে মুক্ত করে নিয়ে চলে যাবেন। যখন ঈসা আলাইহিস সালাম আসলেন, মানে ঈসা মসিহু যিশু আসলেন, সবাই মনে করলেন যে উনিই সবাইকে মুক্ত করে নিয়ে যাবেন। তো সাধারণ মানুষজন আমরা কি করব? আপনাকে সিআরপিসির 59 ধারায় চমৎকার করে বলা আছে, কেউ যদি কগনিজেবল কোনো অফেন্স করে, কেউ যদি প্রোক্লেমড অফেন্ডার হয়, ঘোষিত অপরাধী হয়, সেই ক্ষেত্রে আপনারা যে কেউই তাকে ধরতে পারেন, তাকে আটক করতে পারেন। আমি মব ক্রিয়েট করার জন্য কাউকে উৎসাহ দিচ্ছি না, কিন্তু শুধুমাত্র আমার 140 জন পুলিশ নিয়ে শৈলকুপা থানা যদি এইখানকার 4.5 লক্ষ বা 4 লক্ষ লোকের মাদকের বিষয়টা নিয়ে একা একা দৌড়াদৌড়ি করে, তাহলে আদৌ এইটার কার্যকরী ভূমিকা নেওয়া সম্ভব না। গত রাতেও 41 পিস ইয়াবা সহ একজনকে ধরেছে, আমাকে ওসি সাহেব জানিয়েছে। এমন কোনো দিন নাই, আমার প্রায় 2.5 মাস চলছে এই শৈলকুপাতে প্রতিদিন ইয়াবা ধরা হচ্ছে না। কিন্তু তাতে কি কমবে? আমি সবসময় বলি যে বিষয়টা এমনই যে আমি সাগর থেকে বালতি দিয়ে পানি সেচছি প্রতিদিনই। 41 পিস ইয়াবা ধরে এইখান থেকে ইয়াবা সরানো যাবে না। গাঁজা, ওই আধা কেজি গাঁজা ধরে গাঁজা কমানো যাবে না।